আমি এখনো অবধি কিন্তু আমার গলা শুনে বুঝতে পারছেন আমি কিন্তু চাঙ্গা। তাহলে আই এম এনজয়িং দ্য রাইড, এইটা হচ্ছে মানে আসল কথা। আই এম এনজয়িং দ্য রাইড। গুড মর্নিং ফ্রম পেলিং। সকালবেলা 6:30টায় ঘুম ভাঙলো, আর ঘুম ভেঙে দেখুন, ঘুম ভেঙে হোটেলের বারান্দা থেকে কি দেখা যাচ্ছে, অসাধারণ। স্লিপিং বুদ্ধা, কাঞ্চনজঙ্ঘা, দুরন্ত দুরন্ত। সকালবেলা জাস্ট ঘুম থেকে উঠলাম, 6:30 বাজে। একদম উঠেই দেখুন কি দেখছি, এইটুকুনি দেখবো বলেই আসা এত দূরে, এত কষ্ট করে। একেবারে ছুটি ছাটা কম, তার মধ্যেই ছুটে চলে আসা। কাঞ্চনজঙ্ঘা পেলিং থেকে দেখা স্লিপিং বুদ্ধার এন্টায়ার রেঞ্জকে। দুরন্ত দুরন্ত, এইটুকুনি দেখার জন্যে এতটা ছুটে আসা। ছুটি নেই, তার মধ্যেও ছুটে বেরোনো। শুধু এইটুকুনিকে দেখবো বলে। ছুটি নেই, তাও ছুটে বেরোনো। অসাধারণ। প্রচুর কষ্ট হয়েছে কালকে আসতে। অ্যাকচুয়ালি ব্যাড রোডস অ্যাকচুয়ালি অফেন লিড টু আ বিউটিফুল ডেস্টিনেশন। সত্যি তাই। কালকে অফরোডিং করে এসছি পেলিং অবধি, একদম পুরো। খুব কষ্ট হচ্ছে আসতে। তো যে পুরস্কারটা আজকে পেলাম, অসাধারণ, অনবদ্য, তুলনাহীন, অসাধারণ। ভাবাই যাচ্ছে না সকালবেলা ঘুম থেকে উঠে হোটেলের বারান্দায় বেরিয়েই এই দৃশ্য দেখব, এটা কল্পনার বাইরে, কল্পনাতীত। আমি আছি আপার পেলিংয়ে, হেলিপ্যাডের খুব কাছে। দুরন্ত, মানে ভাবাই যাচ্ছে না, আমি বিশ্বাসই করতে পারছি না কি দেখছি। তো এইবার মানে এখনও নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। জাস্ট ঘুম ভাঙলো, ঘুম ভেঙে উঠলাম, উঠে বাইরে বারান্দা এসেই দেখছি। তো এই হচ্ছে কথা। আবারও গুড মর্নিং, গুড মর্নিং ফ্রম পেলিং, গুড মর্নিং ফ্রম পেলিং। আজকে আমরা রিটার্ন জার্নি শুরু করব। আজকে খানিকক্ষণ পরেই বেরোবো পেলিং থেকে, এবং বেরিয়ে আমরা বাড়ির উদ্দেশ্যে আমরা এগিয়ে যাব আর কি। তো আমাদের এই ট্রিপটা যেমন হচ্ছে, সেটা হচ্ছে যে আমি বলছিলাম, তো রাইডিংয়ের ব্যাকরণ মেনে প্রথম ফর্মাল রাইডিং একজন আউট অ্যান্ড আউট ড্রাইভিং এনথুসিয়াস্টের। তো এইভাবেই হচ্ছে যে বিষয়টা চলছে। গত 2টো ভ্লগ করেছি, আপনারা নিশ্চয়ই দেখেছেন। আজকে এই পর্বের 3য় এবং শেষ ভ্লগ। খুব কষ্ট হয়েছে আসতে। তো যাই হোক, যে পুরস্কারটা পেলাম অসাধারণ। সকালবেলা আপনাদের দেখিয়ে রাখলাম। তো ঘড়িতে 7:51, ঘড়িতে 7:51 পেলিং থেকে বেরোবো। আমি রেডি। দেখুন কি বিউটিফুল ভিউ পাওয়া যাচ্ছে ঘর থেকে, অনবদ্য। চলুন আরেকবার কাঞ্চনজঙ্ঘা দেখিয়ে আনি। আজকে দুরন্ত দেখা যাচ্ছে, দুরন্ত, ভাবাই যায় না। দেখছেন নিশ্চয়ই, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। অসাধারণ, অসাধারণ, অসাধারণ। আগেও দেখালাম আপনাদের, আরও একবার দেখানোর লোভ সামলাতে পারলাম না। অসাধারণ, অসাধারণ। এতটা দেখবো আমি নিজেও ভাবিনি। অসাধারণ। তো এই হচ্ছে কথা, এই হচ্ছে কথা। মোটামুটি রেডি। ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট করে রাইড শুরু করব। চলুন দেখা হচ্ছে আবার। তো ঘড়িতে 8:36, 37 হলো। আমরা বেরোবো হোটেল থেকে। হোটেলে ছিলাম দ্য পেলিং রিসোর্ট, বেশ ভালো হোটেল। আর বেরোনোর সময় আরও একবার কাঞ্চনজঙ্ঘাকে দেখিয়ে দিই। আজকে অসাধারণ দেখলাম কাঞ্চনজঙ্ঘাকে, অসাধারণ, অনবদ্য। মানে আমি নিজেও ভাবিনি
যে কাঞ্চনজঙ্ঘাকে এতটা ভালো দেখতে পাবো আমি নিজেও ভাবিনি। অসাধারণ দেখলাম, প্রাণ ভরে গেল একদম। তো এই কাঞ্চনজঙ্ঘাকে একেবারে ছুঁয়ে, কাঞ্চনজঙ্ঘাকে প্রাণ ভরে দেখে এগিয়ে চলা। সঙ্গে থাকুন, এক্সপেরিয়েন্স শেয়ার করতে করতে যাব। একজন একেবারে ডাইহার্ড ড্রাইভিং এনথুসিয়াস্টের ফার্স্ট ফর্মাল রাইডিং এক্সপেরিয়েন্স। একদম সঙ্গে থাকুন, সাথে থাকুন, জুড়ে থাকুন। লেগশিপের 2 কিলোমিটার আগে থেমে গেলাম। অ্যাকচুয়ালি জল ছিল না, ফলে জল নিলাম। আর থামলামই যখন, তখন একবার কফি খেয়ে নিই। এই আর যেটা বলবো, পেলিংয়ের যে চড়াই আছে, অ্যাকচুয়ালি গাড়ি এবং বাইক দুটোর ক্ষেত্রেই একই থিওরি প্রযোজ্য। ইঞ্জিন ব্রেকিংয়ের সাহায্য নিয়ে আপনাকে নামতে হবে, এটা হচ্ছে কথা। এবং মাঝে মধ্যে হালকা হালকা ব্রেক যদি ধরতে হয় তাহলে ধরতে হবে, সেইভাবেই নামা। একই ব্যাপার, যদিও যাদের গাড়িতে অ্যাকচুয়ালি হিল ডিসেন্ট কন্ট্রোল থাকে তাদের অসুবিধা হয় না। অটোমেটিক এইচডিসি অন হয়ে গেলে এইচডিসি ব্রেকিং সিস্টেম নিজের মতো করে নেয়। আর এক্ষেত্রে বাইকের যেহেতু এইচডিসির ব্যাপার নেই, ফলে বাইকে ইঞ্জিন ব্রেকিং এবং হালকা হালকা ব্রেক ধরে নামতে হলো একদম পেলিংয়ের সেই উতরাইগুলো, খাড়া উতরাইগুলো। এই হচ্ছে কথা, অসুবিধা হলো না কোনো, ঠিকঠাকই উতরাই ভাঙলাম আর কি। এই হচ্ছে কথা। কফি খেয়ে আবার শুরু করব জার্নি। 1 ঘন্টাও হয়নি জার্নি স্টার্ট করেছি। চলুন আবার কথা হচ্ছে, দেখা হচ্ছে, অভিজ্ঞতা শেয়ার করতে করতে যাব। জোরথাং আর 7 কিলোমিটার দাঁড়িয়ে পড়লাম। অ্যাকচুয়ালি গতকাল খুব কম জল খাওয়া হয়েছে, তো জল খাওয়ার জন্য আর হচ্ছে কফি, দুরন্ত কফি বানিয়েছেন, থ্যাংক ইউ দিদি। তো হচ্ছে কথা, জোরথাং আরও 7 কিলোমিটার, 2 ঘন্টা হয়েছে রাইডিং। 2বার ব্রেক নিয়ে নিলাম। অ্যাকচুয়ালি ব্রেক নিচ্ছি আর কিছুই না, একটু হাইড্রেটেড রাখছি নিজেকে, যেহেতু আজকে টার্গেটটা অনেক দূর, ম্যারাথন দৌড়তে হবে, তাই ধীরে সুস্থে এগোতে চাইছি, এই আর কি। বাকিটা রাইডিং এক্সপিরিয়েন্স ফ্যান্টাস্টিক। লেগশিপের পর থেকে বেশ খানিকটা করে 4th গিয়ারেও কিন্তু চলছে বাইক। যেমন গাড়ি চালাই একইভাবে 4th গিয়ারে কিন্তু বাইক চলছে। ড্রাইভিং এক্সপিরিয়েন্স একটু আলাদা হচ্ছে রাইডিং এক্সপিরিয়েন্স, কারণ আপনি খোলা হাওয়ায় গাড়ি চালাচ্ছেন, পাশে কুলকুল করে নদী বইছে, আর আপনি নদীর সাথে নদীর মতো করেই আপনি এঁকে বেঁকে যাচ্ছেন বাইক নিয়ে। অসাধারণ। আমি বলছিলাম একদম র ইনস্টিংক্ট, সেই র ইনস্টিংক্ট আবার কোথাও ধরা দিচ্ছে। চলুন আবার কথা হচ্ছে। ঘড়িতে 1:22 আর ওডোমিটার দেখাচ্ছে 109 কিলোমিটার এখন অবধি রাইড করেছি। এই জাস্ট পাহাড় পার করলাম, একদম সেবকে দাঁড়িয়ে আছি। জাস্ট সেবক যে রেলওয়ে লাইন, সেই রেলওয়ে লাইন ক্রস করেই দাঁড়িয়ে আছি। পাহাড়ের সিলুয়েটটা দেখা যাচ্ছে সামনে, দেখা যাচ্ছে। তো এই হচ্ছে কথা। সময় লাগলো খানিকটা, সময় লাগার কারণ আছে, ব্রেক নিয়েছি এবং আমি তাড়াহুড়ো করিনি, যেহেতু অনেকটা যাব, লম্বা যেতে হবে, তাই কোনো রকম তাড়াহুড়ো না করে আমি এসেছি। এখন রাইডিং এক্সপেরিয়েন্স যদি বলেন, ড্রাইভিংয়ের সাথে যদি তুলনা করি, তাহলে বলতে হবে আনডিউলেশনগুলো পেরোনোর ক্ষেত্রে, অর্থাৎ যে অফরোড প্যাচেসগুলো পেরোনোর ব্যাপার আছে এই রাস্তায়, অর্থাৎ যে অফরোড প্যাচেসগুলোকে এই রাস্তায় পেরোতে হবে, আমি বাইক নিয়ে অবলীলায়, আমার এই 390 অ্যাডভেঞ্চার নিয়ে আমি অবলীলায় কিন্তু রাস্তার আনডিউলেশনগুলো পার করে এলাম। বিশ্বাস করুন, অবলীলাক্রমে রাস্তার আনডিউলেশনগুলো পার করে এলাম। পেলিং থেকে মেল্লি অবধি যথেষ্ট অফরোডিং আছে। জোরথাং অবধি বলুন আর মেল্লি অবধি বলুন, যথেষ্ট অফরোডিং আছে। আমি কিন্তু আমার এই 390 অ্যাডভেঞ্চার নিয়ে আমি কিন্তু অবলীলাক্রমে হচ্ছে যে সেই আনডিউলেশনগুলো পার করে এলাম, যেগুলো ড্রাইভ করতে হলে আমাকে কিন্তু অনেক ভেবে চিনতে হচ্ছে যে পার করতে হতো, কারণ গ্রাউন্ড ক্লিয়ারেন্সের ব্যাপার থাকে একটা, নিচে লেগে যাবে কি না বা কি হবে না হবে, ফলে অনেক দেখে শুনে ড্রাইভ করতে হয় বিষয়গুলোতে, বিশেষ করে অফরোডিংয়ের ক্ষেত্রে দাঁড়িয়ে। কিন্তু বাইক নিয়ে অফরোডিং করা একেবারে দারুণ, একেবারে। আর হচ্ছে আর একটা বিষয় হলো স্যাডলিং, দুরন্ত। অ্যাকচুয়ালি রয়্যাল এনফিল্ড যেটা আমি চালাই নর্মালি,
রয়্যাল এনফিল্ড ক্লাসিক 350 চালাই আমি, ওটাতে স্যাডলিং করা যায় না, কিন্তু এই অ্যাডভেঞ্চার মোটরসাইকেলটায় অসাধারণ স্যাডলিং করা যায়, অসাধারণ আনডিউলেশন প্যাচগুলোতে যেখানে যেখানে স্যাডলিং করার মতো স্যাডলিং করলাম, দুরন্ত অভিজ্ঞতা। একজন ডাইহার্ড ড্রাইভিং এনথুসিয়াস্ট আমি বলছি যে একদম সেই প্রথম থেকেই যে কথাটা বলছিলাম সেটা হচ্ছে সেই যে স্পিরিটটা, সেই যে ইনস্টিংক্টটা, সেটাকে কোথাও আবার ফিরে পাচ্ছি। একদম দুরন্ত লাগছে, কিন্তু দারুণ লাগছে। চলুন কাঁচরাপাড়া অব্দি যাবো, পেলিং থেকে কাঞ্চনজঙ্ঘা থেকে সোজা কাঁচরাপাড়া, দেখি কতক্ষণ লাগে, কীভাবে পৌঁছানো যায়, কেমন হয় রাইডিং এক্সপিরিয়েন্স। সঙ্গে থাকুন, চা খেয়ে নি, চলুন দেখা হচ্ছে। জুলুকে যাবো, জুলুকে গিয়ে জুলুকে রাত্রি থাকবো, পরের দিন জুলুকে থেকে ব্যাক করবো। একজন রাইডারের সঙ্গে দেখা হলো, ওনার বর্ণনা করে বাড়ি। নাম কি আপনার দাদা? আমার নাম সৌমেন। বাহ, বর্ণনা করে বাড়ি, ওনারা আজকে যাচ্ছেন রাইডে, এই হচ্ছে কথা। তো ঘড়িতে বাজে 4:43, আজকে এখনও অবধি পার করলাম 263 ওডোমিটার যা বলছে, 263 পার করলাম। এখনও অনেকটাই পার করতে হবে। আমি এখনও অবধি ডালখোলায়। অ্যাকচুয়ালি রোড ট্রিপে বেরোলে ড্রাইভিং বলুন বা রাইডিং বলুন, দুটোতেই দেখলাম খাওয়া দাওয়ার কোনো ঠিক থাকে না। এখনও অবধি কিন্তু লাঞ্চ হয়নি, এখন লাঞ্চ করব। এইটা হচ্ছে যে ড্রাইভিং আর রাইডিংয়ের দুটো হচ্ছে যে একেবারে রোড ট্রিপে বেরোলে খাওয়া দাওয়ার কোনো ঠিক থাকবে না। একদম আমিও লাঞ্চ করবো, এইটা একটা। হ্যাঁ, এই লাঞ্চ করলাম আমরা। এটাই হয় রোড ট্রিপে, বা সময়ের কোনো হিসাব থাকে না রোড ট্রিপে, এটা হচ্ছে কথা। আর একটা কথা, ড্রাইভিং আর রাইডিংয়ের মধ্যে যদি তুলনা করার কথা বলেন, তাহলে যেটা বলবো সেটা হচ্ছে যে রাস্তায় আনডিউলেশনগুলো যেমন খুব সহজে রাইডিংয়ে পার করা যায়, তার মধ্যে আরেকটা রাইডিংয়ের ভালো বৈশিষ্ট্য হচ্ছে ট্রাফিক জ্যামে কিন্তু আপনি কাটাকুটি খেলে বেরিয়ে আসতে পারবেন, যেটা ড্রাইভিংয়ের ক্ষেত্রে কিন্তু সম্ভব ততটা নয়। একজন হার্ডকোর ড্রাইভিং এনথুসিয়াস্ট, তার প্রথম ফর্মাল রাইডিং, এবং আমি বলছি যে আমি শুধু এনজয় করছি তাই না, মানে আই অ্যাম এনজয়িং ফ্রম দ্য কোর অফ মাই হার্ট, একদম বলতে পারি একদম। তো খুব ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। ড্রাইভিংয়ে কমফোর্ট আলাদা, কিন্তু রাইডিংয়ে আনন্দটা আমি বললাম একেবারে ইনস্টিংক্টটা একেবারে কোথায় একটা ভেসে ওঠে, এই হচ্ছে কথা। তো চলুন আজকে লাঞ্চ করে আবার এগিয়ে যাই, আবার দেখা হচ্ছে। কখন পৌঁছোই দেখাবো, কাঞ্চনজঙ্ঘা দেখে কাঁচরাপাড়া। চলুন থাকুন আমাদের সঙ্গে। থ্যাংক ইউ। ভালো লাগলো কথা বলে। ঘড়িতে 8:05, আমরা জাস্ট ফারাক্কার আগে যে টোল প্লাজা, সেই টোল প্লাজায় দাঁড়িয়ে টানা আসলাম। সন্ধেবেলা লাঞ্চ করার পর ডালখোলায় টানা আসলাম, একদম সামনেই ফারাক্কা। যে কথাটা বলবো সেটা হচ্ছে যে একদম আমি বলছি যে আউট অ্যান্ড আউট একজন ড্রাইভিং এনথুসিয়াস্ট। আমি অবশ্যই ড্রাইভ করতে ভীষণ ভালোবাসি। আমি কিছুদিন আগে লখনৌ থেকে ডাইরেক্ট ঢুকেছি কাঁচরাপাড়া, লখনৌ থেকে ডাইরেক্ট কাঁচরাপাড়া ঢুকেছি, 947 কিলোমিটার পার করেছি। তো এরকম আরও হাজার কিলোমিটারও রেকর্ড আছে। বারাণসী থেকে একেবারে চলে যাই হচ্ছে কুরুক্ষেত্র, একেবারে 1062 কিলোমিটার। তো সবটা আছে। আমি বলছি যে আজকে সকালবেলা পেলিং থেকে বেরিয়েছি, পেলিং থেকে বেরিয়ে একেবারে অফরোডিং, মেনলি অবধি 3 ঘন্টার একেবারে অফরোডিং, চরমতম অফরোডিং একেবারে করে আমি এখনও অবধি কিন্তু আমার গলা শুনে বুঝতে পারছেন আমি কিন্তু চাঙ্গা। তাহলে আই এম এনজয়িং দ্য রাইড, এইটা হচ্ছে মানে আসল কথা। আই এম এনজয়িং দ্য রাইড। একজন আউট অ্যান্ড আউট ড্রাইভিং এনথুসিয়াস্ট, সে কিন্তু রাইডিং একেবারে এনজয় করছে। আমি বলছি ফর্মাল রাইডিং, রাইড আমি অনেক করেছি সেটা কথা না, কিন্তু ফর্মাল রাইডিং একদম উইথ রাইডিং গিয়ার্স অ্যান্ড মেনটেনিং এভরি গ্রামাটিক্যাল রুলস অফ রাইডিং। আমি এভাবেই বলছি, রাইডিংয়ের ব্যাকরণ মেনে একদম যে রাইড, সেই রাইডের কথা বলছি। ভালো লাগছে, অসম্ভব ভালো লাগছে। ড্রাইভিং তার নিজস্ব জায়গায়, অবশ্যই রাইডিং এটা অসাধারণ। আমি প্রথম থেকেই একটা কথাই বলছি যে একটা ইনস্টিংক্ট, একটা আমাদের ইনস্টিংক্ট, সেই ইনস্টিংক্টকে কোথাও ছুঁয়ে যায়। অসাধারণ লাগছে রাইড করতে, অসাধারণ। আর বিশ্বাস করুন এই KTM 390 অ্যাডভেঞ্চার মানে সত্যি এখনও অবধি বলছি, মানে আমি অসাধারণ বললে কম বলা হয়। আমি চালাচ্ছি বাইকটা, কোনো মানে তাপ নেই, বাইকেরও কোনো তাপ নেই আর আমারও কোনো তাপ নেই, দুজনেই চলছি, একদম দুজনেই চলছি। বিশ্বাস করুন, মানে আমার মনে হচ্ছে না অন্য কিছু। আমি একদম মনের কথাটা বলে ফেললাম, দুজনেই চলে যাচ্ছি একদম। আমি অ্যাকচুয়ালি এই বাইকটা কেনার আগে যখন R&D করি, তখন দেখছিলাম যে এই বাইকটা ভারতবর্ষের এমন কোনো ট্রেন নেই যে ট্রেনে এই বাইকটা যায়নি। সত্যিই তাই, বাইকটা অসাধারণ, এক কথায় অনবদ্য। এবং আমার যেটা মনে হয় জানেন,
এই বাইকটার সাসপেনশন সেটআপটা আমি বলছিলাম একটু স্টিফার সাইডে এবং সিটটা একটু শক্ত, যার জন্য রাইডিং করে আপনার কিন্তু কোনো ক্লান্তি আসবে না, বিশ্বাস করুন। আজকে আমি অফরোডিংগুলো করেছি, মানে সত্যি আমি বলছিলাম যে ড্রাইভিং করার আনন্দ আছে, কিন্তু রাইডিংয়ে আমি অফরোডিংগুলো করেছি আজকে, আনডিউলেশনগুলো পার করেছি রাস্তায় অবলীলাক্রমে, কিছু মনে হয়নি। এবং স্যাডলিং অসাধারণ স্যাডলিং করা যায় বাইকটা, অসাধারণ স্যাডলিং করেছি আমি আজকে। মানে আমি আজকে যেভাবে আপনারা জানেন, মোটামুটি প্রত্যেকে সবাই জানেন যে পেলিং ওঠার মুখে বা পেলিং থেকে নামার সময় লেগশিপ অবধি রাস্তাটা চরম, একেবারে হচ্ছে চড়াই উতরাই, এবং তার ঢাল হচ্ছে মারাত্মক। তো সেই মারাত্মক ঢালে আমাকে অফরোডিং করতে হয়েছে, সেখানেও রাস্তা খারাপ, এবং সেখানে আমি স্যাডলিং করেছি। তো অসাধারণ অভিজ্ঞতা। রাইড করছি, বুঝতেই পারছেন, ক্লান্তি নেই। সকাল 8:30 থেকে রাইড করছি, কাঞ্চনজঙ্ঘাকে ছুঁয়ে, কাঞ্চনজঙ্ঘাকে দেখে। এখনও অবধি কিন্তু কোনো ক্লান্তি আসেনি। সারাদিন খাওয়া হয়নি, বিকেলবেলা লাঞ্চ করেছি। তো এই হচ্ছে কথা। সঙ্গে থাকুন, কখন কাঁচরাপাড়ায় পৌঁছচ্ছি আপনাদের জানাবো। শেষ অনুভূতি কীরকম অবশ্যই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। সঙ্গে থাকুন, আশা করব ভালো লাগছে। আমি আমার অনুভূতিগুলো বলার চেষ্টা করছি, আমার রাইডিং আর ড্রাইভিংয়ের যে দুটো আলাদা পার্সপেক্টিভ, সেই দুটো পার্সপেক্টিভের মধ্যে আমি জাস্ট তুলনা করার চেষ্টা করছি, ছুঁয়ে দেখার চেষ্টা করছি। এই হচ্ছে কথা। চলুন এগিয়ে যাই, সঙ্গে থাকুন। এখনও প্রায় 210 কিলোমিটার। আবার দেখা হচ্ছে, সঙ্গে থাকুন। ঘড়ি বলছে 9:36, 4405-এ বেরিয়েছিলাম আজকে। তো ওডোমিটার এখন বলছে 4882, আর ঘড়িতে দেখাচ্ছে 9:37। তো একটু ঠান্ডা লাগছে। বাড়িতে যেতে এখনও 3.5 ঘন্টার কাছাকাছি লাগবে, সেই জন্য দাঁড়িয়ে গেলাম রাস্তার পাশে। ছোট্ট ক্যাফে পেয়ে গেলাম, তো ছোট্ট ক্যাফেটেরিয়া পেয়ে গেলাম, সেখানে দাঁড়িয়ে পড়লাম। 2-3টা কথা আরও বলার। এক হচ্ছে যে অ্যাকচুয়ালি KTM 390 অ্যাডভেঞ্চারের যেটা আছে 14 লিটারের ট্যাঙ্ক, ফলে একটা সমস্যা হয়, তেলটা ভরতে হয়। আমাকে আজকে 2বার তেল ভরতে হলো, যাওয়ার দিনও আমাকে 2বার তেল ভরতে হয়েছিল, এবং আজকে আমাকে 2বার না, আজকে আমি 3বার তেল ভরলাম। আজকে আমাকে 3বার তেল ভরতে হলো, 3বার। একবার ভরেছি জোরথাঙের আগে, একবার ভরলাম হচ্ছে যে ডালখোলার আগে, আর একবার এই মুহূর্তে বহরমপুর বাইপাসের আগে। 3বার আজকে তেল ভরতে হলো আমাকে। তো এইটা হচ্ছে যে রাইডিংয়ের একটা কিন্তু আসপেক্ট। whereas গাড়িতে কিন্তু আপনি যখন ড্রাইভ করছেন, আপনার যা পেট্রোলের ট্যাঙ্ক আছে, একবার ফুল করে নিলে মোটামুটি কম বেশি 500 কিলোমিটার কিন্তু চলে যায়। তো রাইডিং আর ড্রাইভিংয়ের তুলনায় কিন্তু এই কথাটাও আসে, এটা ভাবতে আসছিলাম। তো দুটোরই আছে প্রস অ্যান্ড কনস, তো সব কিছুর আছে। ফলে রাইডিং ড্রাইভিং সব কিছুরই প্রস অ্যান্ড কনস আছে। কিন্তু রাইডিংয়ের প্লেজার আপনি যদি বলেন, তাহলে সেটা কিন্তু অন্য লেভেলের, একদম। আমি অবশ্যই রাইডার, আমি হয়তো ফর্মালি রাইড করিনি, কিন্তু অনেক রকমভাবে রাইড করেছি, এবং এখনও রোজ 50 কিলোমিটার আমার যে 350 ক্লাসিক আছে এনফিল্ড, আমি সেখানে অন্তত রোজ 50 কিলোমিটার আমি অন্তত রোজ আমি হচ্ছে রাইড করি। তো সব কিছু মিলিয়ে ড্রাইভের থ্রিল আছে, কিন্তু রাইডের থ্রিলটা অন্যরকম, অন্য মাত্রার। আমার গলা শুনে নিশ্চয়ই এখনও বুঝতে পারছেন, এখনও অবধি টাটকা, এখনও অবধি তরতাজা, ঠান্ডা কিন্তু আছে। এবং আমি যেটা বুঝলাম, দেখুন কেন রাইডিং গিয়ারগুলো জরুরি। এই ঠান্ডায় আমি রাইড করছি, ধরুন পেলিং থেকে আসছি, পেলিংয়ে আজকে আমার সকালবেলা 7 ডিগ্রি ছিল বা তার একটু কম। আমি কিন্তু একদম ভেতরে বেস লেয়ার, তার উপরে উইন্টার যে জ্যাকেটটা আছে রাইনক্সের, উইন্টার জ্যাকেট, এবং তার উপরে এই রাইনক্স এয়ারজিটি জ্যাকেট, একদম আমি কিন্তু কুল আসলাম, কোনো অসুবিধা হয়নি। আমি কিন্তু একদম ঠিকঠাক এসেছি, এবং দেখতেই পাচ্ছেন এখনও ওই রাইনক্সের ওপরের লেয়ারটাও রাইনক্সেরই পরে আছি। তো হচ্ছে কথা, রাইডিং গিয়ারগুলো খুব জরুরি, এটা রাইড করার ক্ষেত্রে একেবারে হচ্ছে যে ভীষণ রকম জরুরি, এইটা আমি বুঝলাম একদম। অ্যাকচুয়ালি আমি এতকাল জোর জবরদস্তি রাইডিং গিয়ারগুলোকে খুব একটা পাত্তা না দিয়েই চেষ্টা করেছি রাইড করতে, কিন্তু হয় না ওভাবে। রাইড করতে গেলে রাইডের ব্যাকরণ মেনেই রাইড করতে হয়, এটা অভিজ্ঞতা, একেবারে অভিজ্ঞতা। তো এই অবধি থাকলো, সঙ্গে থাকবেন কিন্তু, দেখা হচ্ছে আবার।
ঘড়িতে 12:46, ওডোমিটারে 5073, বেরিয়েছিলাম 4405, তার মানে 668 কিলোমিটার পার করলাম সকাল থেকে। অ্যাকচুয়ালি পেলিং থেকে জার্নি স্টার্ট যখন করেছিলাম সেই সময় থেকে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমাদের কল্যাণী মোড়ের কাছে। তো কল্যাণী মোড়ের কাছে টোলে দাঁড়িয়ে আছি জাস্ট ব্লগটা শেষ করব বলে। আমার বাড়ি এখান থেকে ঢিলছড়া দূরত্বে, প্রচণ্ড ঠান্ডা, এই জন্য আমি আর হেলমেট খুলছি না। আশা করছি আপনাদের ভালো লাগছে বা ভালো লাগলো। এইখানেই শেষ করব ব্লগটা। আমি আমার অভিজ্ঞতা বর্ণনা করেছি, রাইডিংয়ের ক্ষেত্রে আমার অভিজ্ঞতা। অবশ্যই যেটা বলবো সেটা হচ্ছে, যদি ঠিকঠাক ব্যাকরণ মেনে রাইড করা যায়, ঠিকঠাক গতি নিয়ে রাইড যদি করা যায়, রাইড করার সময় বাড়তি কোনো রকম কোনো হিরোইজম যদি না দেখানো হয়, আমার মনে হয় রাইড করা কিন্তু খুবই আনন্দের ব্যাপার হতে পারে। অন্তত এই ফর্মাল রাইডটায় আমার তাই মনে হলো। আমি রাইড করে খুবই আনন্দ পেলাম। আমি একেবারে অবশ্যই আমি চেষ্টা করেছি লিমিটের মধ্যে হচ্ছে যে স্পিডকে কন্ট্রোল করতে বা লিমিটের মধ্যে স্পিডকে রাখতে। পাহাড়ি রাস্তায় তো লিমিটে থাকতেই হবে, কিন্তু টান হাইওয়েতেও আমি চেষ্টা করেছি একদম লিমিটের মধ্যে হচ্ছে যে নিজেকে রাখতে। এই হচ্ছে কথা। একজন আউট অ্যান্ড আউট ড্রাইভিং এনথুসিয়াস্ট, একেবারে রাইড করে খুব খুশি, বলাই বাহুল্য খুব খুশি। এবং রাইড আরও করব এই সিদ্ধান্তেই এলাম আর কি, যে রাইড আরও করতে হবে ভবিষ্যতে, আপনাদেরকে নিয়ে আরও রাইড করব, এইটাই সিদ্ধান্ত হলো আর কি। এই হচ্ছে কথা। তো কথা আর বাড়াবো না। আমি নিশ্চয়ই দুটো জিনিস করব। একটা হচ্ছে যে 390 অ্যাডভেঞ্চার KTM-এর, আমি তার একটা রিভিউ আপনাদের দেবো। আর আমার যে বুলেটটা আছে 350 ক্লাসিক, তারও একটা রিভিউ আপনাদের সামনে দেবো। তাহলে বুঝতে পারবেন আপনারা আরও সুন্দর করে আমার কথাগুলো। KTM 390 অ্যাডভেঞ্চার সম্পর্কে বলবো যে যত কম বলা যায় তত ভালো। অসাধারণ বাইক, মানে আমার যে 4 চাকাটি আছে সেটিকেও আমি যেমন চালাই সে চলে। KTM 390 অ্যাডভেঞ্চারও তাই। আমি যেরকম চালালাম, যতটা চালালাম, KTM 390 অ্যাডভেঞ্চার ঠিক ততটা সেভাবেই চললো, কোনো তাপ উত্তাপ নেই আর কি। তো খুব ভালো লাগলো। এই হচ্ছে কথা। আশা করি আপনাদেরও ভালো লাগবে ব্লগটা। ভালো থাকুন, সুস্থ থাকুন। খুব তাড়াতাড়ি আবার নতুন ব্লগে দেখা হবে। শুভরাত্রি।